তো বন্ধুরা, আপনি যদি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনার কাছে জিআরএর নাম্বার নেই, তবুও আপনি আপনার রেকর্ডটি ডাউনলোড করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো। আপনি নতুন ওয়েবসাইট থেকে আপনি কিভাবে আপনার আরওআর নাম্বার দিয়ে নতুন রেকর্ডটি ডাউনলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, বা আপনি অ্যাপ্লিকেশন যে করেছেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা অ্যাপ্রুভ যদি হয়ে গেছে, আপনি আপনার ওই রেকর্ডটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে বাংলার ভূমি লিখে সার্চ করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনি যদি ফোনে করছেন তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে আপনাকে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে সার্চ বারে বাংলার ভূমি লিখে সার্চ করবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফার্স্টে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বাংলার ভূমি লেখা আছে, তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম নোটিফিকেশন চলে আসবে। আপনি এটাকে ভালো করে এডিট করে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সিং ইনের অপশন আছে এবং এখানে সিং আপের অপশন আছে। যদি আপনার আগে থেকে আইডি বানানো আছে তো আপনি এখানে সিং ইনে ক্লিক করে সিং ইন করে নেবেন। আর যদি আপনার আইডি বানানো না থাকে তাহলে আপনি এখানে সিং আপে ক্লিক করে আপনি সিং আপ করতে পারেন। যদি আপনি কিভাবে রেজিস্ট্রেশন করা হয়, মানে সিং আপ কিভাবে করা হয় ওই ভিডিওটি দেখতে চান, ওই ভিডিওটি আজকে সকালে বানিয়ে আপলোড করেছি। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনি সিং আপ করে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখনো পর্যন্ত যদি আপনি ওই ভিডিওটি দেখেননি, অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সে বা আমি পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি ওখান থেকে ওই ভিডিওটি দেখে নেবেন। তো এবার আমার আগে থেকে আইডি বানানো আছে, আমি রেকর্ডটা অ্যাপ্লিকেশনও করেছিলাম, আমি এখান থেকে লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য আপনি এখানে সিং ইনে ক্লিক করে দেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে সিটিজেনে সিলেক্ট করবেন। করার পর যে নাম্বার দিয়ে, যে ফোন নাম্বার দিয়ে আপনি মানে আইডিটি বানিয়েছেন ওই ফোন নাম্বারটি এখানে দেবেন। যে পাসওয়ার্ডটি আপনি রেখেছেন ওই পাসওয়ার্ডটি এখানে দেবেন। এইটাকে এখানে যে ক্যাপচার আছে এটাকে ক্যালকুলেট করে টোটাল করে এখানে ইনপুট করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে ওটিপি এন্টার করার একটা অপশন দেবে। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি এন্টার করার অপশন দিয়েছে। তো আপনি যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন, যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে তাহলে এখানে ওটিপি এন্টার করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, এখানে সাবমিটে ক্লিক করবেন। ইনকেস যদি ওটিপি না আসে তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম বিলিং করছে। এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনাকে রিসেট করার অপশন দেবে, আপনি রিসেট করতে পারেন। তো আমার ক্ষেত্রে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপি এন্টার করে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটটি মানে আপনার সেলফ পোর্টালটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনি নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনি যদি এখনো পর্যন্ত নতুন রেকর্ড কিভাবে অ্যাপ্লিকেশন করা হয় ওই ভিডিওটি দেখেননি, তো আমি প্রথমে বলেছি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটি দিয়ে দিচ্ছি বা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনি ওখান থেকে ওই ভিডিও দেখে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বিনামূল্যে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনার নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাবে, মিডিল নেম দেখাবে না। এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন। এবার আপনার রেকর্ডটি ডাউনলোড করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম পপ আপ মেসেজটি ওপেন হয়ে যাবে। এবার আপনি জিআর এর নাম্বার ছাড়া আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আরওআর নাম্বার দিয়ে রেকর্ডটি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে যে সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্টে আছে আরওআর রিকোয়েস্ট, এখান থেকে আপনি নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখান থেকে প্লট ইনফরমেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, প্লট ম্যাপের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন্ড আরওআর PIPLM কপি, মানে এখান থেকে আপনি আপনার রেকর্ডটি, আপনি যে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনি এই অপশনটায় ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি মানে আপনার যে রেকর্ডটি ডাউনলোড করবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন, খতিয়ান নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং আপনার প্লট নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার, যদি আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার চুজ করেন তো আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। আরওআর দিয়ে যে অ্যাপ্লিকেশন নাম্বার দেয়, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে একটা পপ আপ মেসেজে দেখিয়ে দেবে আরওআর অ্যাপ্লিকেশন নাম্বার, ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো যদি আপনি এখানে খতিয়ান সিলেক্ট করেন
তো আপনাকে এখানে খতিয়ান নাম্বার আপনার ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করে এখানে খতিয়ান দিয়ে সার্চ করতে হবে। আর যদি আপনি প্লট সিলেক্ট করেন তো আপনাকে সেম ভাবে আপনার প্লট নাম্বার দিয়ে এখানে ক্যালকুলেট করে সাবমিট করে সার্চ করে ডাউনলোড করতে হবে। তো আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি কিভাবে ডাউনলোড করবেন। ওর জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি যে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটি মানে আমি আগের ভিডিওতে আপনাকে বলেছি যে কপি করে রাখতে, ওই নাম্বারটি এখানে ইনপুট করবেন। আরও আর যে নাম্বার থাকে ইনপুট করার পর এখানে আপনি এটাকে ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার পর টোটাল যত হবে ওটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে সার্চে ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছি, এটাকে ক্যালকুলেট করে টোটাল এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি সার্চে ক্লিক করে দিচ্ছি। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে সিরিয়াল নাম্বার দেখাবে, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে। জিআরএন নাম্বার শো করবে না, কেননা এখন ফ্রিতে আপনি রেকর্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ডেট দেখাবে, আপনি কবে অ্যাপ্লিকেশন করেছেন ও ডেটটি দেখাবে। তারপর এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখাবে, এখানে সাকসেস দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ পিডিএফ ডাউনলোড অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমার রেকর্ডটি মানে ওপেনও হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটি ওপেন হয়ে গেছে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনার রেকর্ডটি অ্যাপ্রুভ হয়ে যায় তো আপনি এই ভিডিও দেখে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে নতুন রেকর্ডটি নতুন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।